লাস্তু ওয়া লাস্তু মিনহুম ওয়া লা ইয়ারদুনা আলা হাউদি। তারা কি করবে? তারা পরকালে আমার হাউজে কাউসারে স্থান পাবে না। কিছু থাকবে? আর কোন ভয় আছে? আল্লাহ রাসূল বুখারীর হাদিস, লম্বা হাদিস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষ যখন উঠবে, সমস্ত মানুষগুলো যখন উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য নয় আরেকটা সূর্য বানিয়ে রেখেছেন। আল্লাহ সূর্য এটা দেবে না, এটা ভেঙে ফেলবেন। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমর, সূর্য এবং চাঁদকে আল্লাহ বাম হাতে সূর্যকে নেবেন, ডান হাতে চাঁদকে নেবেন, একটা আছাড় দিবেন, রাগে গুসায় চাঁদ ভেঙে দুটুকরো হয়ে যাবে, সূর্য ভেঙে দুটুকরো হয়ে যাবে। আল্লাহ তাআলা এইভাবে ধরে এক অংশকে নিয়ে সূর্যের এক অংশ এবং চাঁদের এক অংশকে ধরে জাহান্নামে ফেলে দিবে, আর এক অংশকে ধরে আল্লাহ সাগরে ফেলে দিবে। আসমান জমিন আল্লাহর ডান হাতে ভেজায় ফেলবেন, এক একটা আছাড় দিয়ে শেষ করে দিবে। এই সূর্য তো নাই, আরেকটা সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বিজ্ঞানীরা আরেকটা সূর্যের সন্ধান পেয়েছেন, জানেননি? যে সূর্য পৃথিবীর কাছের সূর্য থেকে 200 কোটি গুণ বেশি বড়, এত বেশি পাওয়ারওয়ালা ওই সূর্যকে আরো বেশি উত্তপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার উপরে এনে দিবে। মাটি মুহূর্তের ভিতরে তামায় পরিণত হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ দৌড়াবে, সমস্ত পয়গম্বরেরা পর্যন্ত উলঙ্গ দৌড়ায়। পয়গম্বরদের শরীরে পোশাক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, দেরি করিস না। আমার ইব্রাহিম পয়গম্বর উলঙ্গ দৌড়ায়, আমার লজ্জা লাগে। কারণ আমার ইব্রাহিম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য নমরুদ আগুনে ফেলে আমার ইব্রাহিমের পোশাক জ্বালাইছিল। উলঙ্গ আমার ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, পোশাক রাখতে পারে নাই। ও ফেরেশতারা যাও, প্রথম আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দাও। লম্বা ঘটনা। সমস্ত মানুষগুলো সহ্য করতে না পেরে যন্ত্রণা দৌড়াতে 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 আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম বলবে, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আরেকজনের কাছে যাও। দৌড়তে দৌড়তে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, বান্দারা কষ্ট পায়, উম্মতেরা কষ্ট পায়, দলের নেতা কর্মীরা কষ্ট পায়। হায় হায়, নেতা কর্মীদেরকে উম্মত মানি দল, আমরা রাসূলের দল করি। ও মুসলমান, উম্মত মানি দল, আমার দলের নেতা কর্মীরা কই কই উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কর্মী বাহিনী, তোমরা কোথায়? ডাক দিবে, সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে হাউজে কাউসারের পাশে। লক্ষ লক্ষ পেয়ালা থাকবে, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। একদল যাবে, এই দল যারা মিথ্যা কথা বলতো, যারা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করত না, আল্লাহর দেওয়া হেদায়েতের পথ নির্দেশনা দিয়ে তাদের শাসন পরিচালিত হতো না। আমার কথা নাকি রাসূলের কথা?
তারা আল্লাহ নবীর সামনে যাবে, আল্লাহর পয়গম্বর তাদের দিকে দেখিয়া রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী সব ভুলে যাবেন, পানি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। কাপ ভর্তি পানি নিয়ে, পেয়ালা ভর্তি পানি নিয়ে এইভাবে আল্লাহর পয়গম্বর পানি দিতে যাবেন। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর নবী বলেন আমি যখন পানি দিতে যাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এবং আমার মাঝখানে একটা পর্দা ফেলে দিবে। তাদেরকে আমি আর দেখতে পাবো না, তাদেরকে আমি আর দেখতে পাবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, নিয়ারিফুহুম, ও আল্লাহ আমি তো তাদেরকে চিনি, তারা আমার উম্মত। আল্লাহ ডাক দিবেন, ইয়া হাবিবি ইন্নাকা লা তাদরি, ও আমার হাবিব আপনি জানেন না আপনার ইন্তেকালের পর, আপনার মৃত্যুর পর তারা আপনার আদর্শ মানে নাই, নতুন নতুন কনস্টিটিউশন তৈরি করেছে, আপনার আনিত কনস্টিটিউশন দিয়ে তারা শাসন চালায় নাই। আল্লাহর পয়গম্বর রাগ করবেন, গুসা করবেন, এমন একটা চিৎকার দিয়ে বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, যা যা দূর হও, আমার সামনে থেকে দূরে যাও। আমার ইন্তেকালের পরে যারা নতুন কনস্টিটিউশন তৈরি করেছো, আমার দেওয়া কনস্টিটিউশন তোমার ভালো লাগে নাই, আমি তোমাকে আজকে হাউজে কাউসারের পানি দিতে পারলাম না। কে বলছেন? রাসূলুল্লাহ। লা ইয়াহদুনা বিহিদাই ওয়া লা ইস্তানুনা বিসুন্নতি ফামান সাদাকাহুম বিকিযবিহিম আ'anuhum আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম ওয়া লা ইয়াদুরুনা আলা হাউযি, আমার হাউজে কাউসারে তারা স্থান পাবে না। ওমান লাম ইয়াসদাকুহুম বিকিযবিহিম ওয়া লাম ইয়া'নাহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি, আর যারা ওই মূর্খ শাসক যারা শাসন করছে তাদের মিথ্যা কথার উপরে সত্যায়ন করে নাই, তাদের বিরোধিতা করছে, তাদের মিথ্যাকে মিথ্যা বলেছে, ওয়ালাম ইয়ানাহুম আলা যুলমিহিম, তারা জুলুমেরও শিকার হয়েছে, কিন্তু তাদের জুলুমে তারা কি করে নাই? সাহায্য করে নাই। ফাউলাইকা মিন্নি, তারা হলো আমার উম্মত। আল্লাহু আকবার বলেন। ওয়া আনা মিনহুম, আমিও তাদের সাথে আছি। ওয়াসায়ারদুনা আলা হাউদি, এবং আমার হাউজে কাউসারে তাদেরকে স্থান দিব।